আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের ত্রিগোণমিতি সেকেন্ড চ্যাপ্টার 7b। তো এই 7b শুরু করতে হলে আমাদের আগে কিছু সূত্র রিভিউ দিতে হবে, যেটা আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম। আমি লিখে দিচ্ছি। প্রথমটা ছিল হচ্ছে আমার সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা হচ্ছে আমার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম কিন্তু। আর যদি এদিকে মাইনাস হয়, অর্থাৎ সাইন এ মাইনাস বি, তাহলে হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সেমভাবে কসের ক্ষেত্রেও আছে, কস এ প্লাস বি ইকুয়াল টু হবে কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর যদি এদিকে হয় আমার মাইনাস, মানে কস এ মাইনাস বি, তখন হবে আমার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। চারটা সূত্র। সেমভাবে টেনের ক্ষেত্রে আমরা বলতে পারি টেন এ প্লাস বি। তো টেন এ প্লাস বি ইকুয়াল টু হবে হচ্ছে আমার, তোমাকে আমি এবার পড়েছিলাম টানা প্লাস টানে ওয়ান মাইনাস টানা টানে, অর্থাৎ টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি, ওয়ান মাইনাস টেন এ টেন বি। আর যদি এদিকে হয় মাইনাস, এদিকে হবে মাইনাস, এদিকে জাস্ট হবে কি আমার প্লাস। আমার এই কয়েকটা সূত্র ছিল আর কি, যে কয়েকটা নানা অনেক সূত্র ছিল, তবে আশা করি 7b পড়ার জন্য এই 6টা সূত্র জানা থাকলে হবে। যদি বাকি কোনো সূত্র লাগে তখন আমার যে অঙ্ক সময় লাগবে সে অঙ্ক আমি তোমাকে দেখাই দিব। তো এখানে একটা জিনিস আমার এখানে মেনশন করা উচিত, সেটা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছি মানে এ বি, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর অ্যাকিউট অ্যাঙ্গেল মানে তুমি জানো, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেল বা কোণটা 90 থেকে ছোট, অর্থাৎ লেস দেন আমার 90। মানে এই ফর্মুলাগুলো তখনই আমার খাটবে যখন আমার এ এবং বি হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে 90 থেকে কি আমার ছোট, মানে 90 থেকে আমার ছোট, লেস দেন 90, তখনই এই সূত্রগুলো খাটবে। তো আমরা 7b এর কয়েকটা অঙ্ক করে দেখি যে এই সূত্রগুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারি। আমাদের এখানে 1-4 নম্বর অঙ্কটা হচ্ছে 1-4 নম্বর আমাকে ইভ্যালুয়েট বের করতে বলছে cos 75। এখন cos 75 এর মানে হয়তো ক্যালকুলেটর আমরা জানি, কিন্তু আমরা যে সাইন cos 10 এর কিছু র্যান্ডম মান জানি, সাইন 30, টেন 30, সাইন 60, সাইন 45, এখানে কিন্তু সাইন cos 75 এর ভ্যালু আমরা জানি না, এবং ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারবো না, কারণ ক্যালকুলেটর ইউজ করলে তো অঙ্কটা এক লাইনে হয়ে যাচ্ছে। এগুলো আমার আসে 2 নম্বরের জন্য, এমসিকিউ হলে বা হ্যাঁ তুমি ক্যালকুলেটারে করো, কিন্তু শিক্ষিত হলে তো তুমি ক্যালকুলেটারে করতে পারবে না। তাই এটা আমার জেনারেল ওয়েতে করতে হবে। হ্যাঁ, কেমনে করবো? আমরা 5টা অ্যাঙ্গেলের ভ্যালু জানি, অর্থাৎ সাইন 0, সাইন 30, সাইন 60, সাইন 45, সাইন 60, সাইন 90। যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেগুলোকে আমরা এই অ্যাঙ্গেলগুলার মাধ্যমে সাজাবো বলতে বোঝাচ্ছি, আমার এখান থেকে যে কোনো দুটো অ্যাঙ্গেল নেব, এমন দুটো অ্যাঙ্গেল নেব যে দুইটা অ্যাঙ্গেল সাম অথবা সাবস্ট্রাক্টর, মানে মাইনাস করলে, মানে প্লাস করলে অথবা মাইনাস করলে আমার এই অ্যাঙ্গেলটা মিলবে। আমি এমন এইখান থেকে এই 5টা থেকে যে কোনো দুটো অ্যাঙ্গেল নেব, কারণ এই 5টা মান কিন্তু আমরা জানি প্রত্যেকটার জন্য। তো এই 5টা থেকে আমরা যে কোনো দুটো অ্যাঙ্গেল নেব, যে দুটো অ্যাঙ্গেল যোগ অথবা বিয়োগ করলে 75 মিলবে। তুমি লজিক নিজে বুঝতে পারতেছো যে আমি যদি এই দুইটা নিই 30 এবং 45, তো এই দুইটা যোগ করলে কিন্তু আমার 75 মিলতেছে। তার মানে আমি এখানে নেব হচ্ছে cos 45 প্লাস 30, সাম করো 75। এখন কেন নিচ্ছি বা লাভটা কি? কারণ আমরা 45 এর মানও জানি, 30 এর মানও জানি। তো এটা দেখো তো cos a প্লাস বি ফর্মুলা না, একটু আগে আমি যেটা লিখে দিচ্ছি, cos a প্লাস বি ফর্মুলা কি? cos a cos b মাইনাস সাইন a সাইন b, মাইনাস সাইন এ সাইন বি। ওকে, তো cos 45 মানে হচ্ছে 1/√2, আর cos 30 মানে হচ্ছে √3/2, এটা 1/√2, এটা হবে আমার হাফ। বাকিটা তুমি এখানে মাল্টিপ্লাই করো, করে তুমি এইচটা পাবা, তারপর এলসিএম নাও, এলসিএম নিলে এটা পাবা, এটা পাবা। এটাই আমার আনসার। আমরা আমাদের যে 5টা অ্যাঙ্গেলের ভ্যালু জানি, ওই 5টা অ্যাঙ্গেলের ভ্যালুর মাধ্যমে আমার cos 75 এর ভ্যালুটা বের করছি, যে অ্যাঙ্গেলটা মানটা আমরা জানি না। তো আমরা এমনভাবে পেয়ারটা মিলাবো যে পেয়ারে সাম অথবা মাইনাস করলে আমার 75 মিলবে। আমি আরেকটা দেখাচ্ছি তোমাকে। ধরো আছে বই, অক্ষর প্রচুর বইয়েরই তোমার 2 নম্বর অঙ্ক, সাইন সাইন 105 মানে 105। ওকে, এখন সাইন 105কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো। আচ্ছা, কী কী অ্যাঙ্গেল আছে আমার?
0, 30, 45, 60 এবং হচ্ছে আমার 90। তো আমি 105কে আমি এভাবে লিখতে পারি, দেখো তো 45 প্লাস 60 সাম করলে তো আমার 105 হচ্ছে, আর কোনোভাবে তো আমি 105 মিলাতে পারতেছি না, তাহলে আমি এটাই নিব। হ্যাঁ, ধরো তোমার আছে উদাহরণ মানে ফর এক্সাম্পল আমরা ধরতে পারি হচ্ছে, ধরো তোমার 15, হ্যাঁ 15। এখন 15 আমরা 45 থেকে 30 মাইনাস করে পাইতে পারি, 60 থেকে 45 মাইনাস করে পাইতে পারি। তখন তুমি যে দুইটা পেয়ার খুশি নাও, আনসার সেমে আসবে। অর্থাৎ তুমি 45 এবং 30 দিয়ে করতে পারবা, অথবা 60 এবং 45 দিয়ে করতে পারবা। মানে ধরো অ্যাঙ্গেলটা আছে 15, তো আমার পেয়ার মিলাতে হবে, সাম প্লাস অথবা মাইনাস করে 15 মিলাতে হবে। তো 45 আর 30 পেয়ার মিলেও আমি 15 পাচ্ছি, 60 এবং 45 পেয়ার মিলেও আমি 15 পাচ্ছি। তখন তখন তুমি যেটা খুশি সেটা নাও, আনসার সেমই আসবে। কিন্তু এখানে 105, 60 এবং 45 সাম না করলে কিন্তু আমি 105 পাচ্ছি না, তাই এখানে এই জিনিসটাই আমার নিতে হবে। এখন সাইন এ প্লাস বি সূত্র, যেটা আমি শুরুতে তোমাকে লিখে দিচ্ছি, জাস্ট তুমি এখানে অ্যাপ্লাই করবা, করে বাকিটা তুমি প্লাস মাইনাস করবা। ওটা আমি তোমাকে দেখাচ্ছি না, পারবা, জাস্ট মান বসাবা, আর কিছু না। বাকিটা তুমি সিম্পলিফাই করে এলসিএম টেলসিএম নিয়ে ইলেনটা পাবা। এটাই হবে আমার আনসার। আচ্ছা, আমরা এখন একের 3 নম্বর অঙ্কটি একটু দেখি। সেটা বলতেছে হচ্ছে আমার কোসেক 375। এখন দেখো আমার যে 5টা অ্যাঙ্গেল আছে, 0, 30, 45, 60, 90, এই 5টা অ্যাঙ্গেল দিয়ে তুমি যতই সাম অথবা সাবট্রাক্ট করো না কেন, 375 কিন্তু মিলাতে পারবে না। তাহলে কী করবো আমরা, এটাকে আমরা ছোটো করবো। ছোটো কেমন করবো, আমরা যে নিয়মটা শিখছি n π/2 প্লাস মাইনাস থিটা, অথবা n অড নাকি ইভেন কোন কোয়াড্রেটে পড়ছে, ওইটার মাধ্যমে আমি এটাকে একটু ছোটো করবো। তো এই 375 কি চাইলে আমি এভাবে লিখতে পারি না, দেখো দেখো তো 3 ইন্টু 90 মানে 3টা 90 প্লাস 270 আছে কত 375, তার মানে আর বাকি আছে 100 কত আমার 5 লিখতে তো পারি আমি, এভাবে লিখছি। এখন এটা যেহেতু আমার অড, ঠিক আছে না, যেহেতু এটা অড, তার মানে কোসেক আমার পাল্টাবে, কোসেক পাল্টা কি হবে আমার কট, ঠিক আছে। কোসেক কোসেক পাল্টা হবে হচ্ছে আমার কোসেক পাল্টা হবে হচ্ছে আমার সেক, বসালাম। এর কত আসবে 105, এটাও আমরা বসেছি। এখন কী করবো, এখন আমি কোয়াড্রেট হিসাব করতে হবে। দেখো এখানে কয়টা 90 আছে, এখানে কয়টা 90 আছে আমার 3টা 90, 1টা 2টা 3টা, আর অ্যাঙ্গেল কত আরও 105। 105 কিন্তু আমার এটা ঘুরে ফিরে এখানে চলে আসবে, কারণ এখান থেকে এটা হচ্ছে আমার 90, কিন্তু আমার কোণ আছে 105, এখান থেকে এটা 90, কোণ আছে 105, তার মানে এর দিকে 3টা 90 আর 105, তার মানে এটা আমার ঘুরে ফিরে তোমার ইয়েতে চলে আসবে, ফার্স্ট কোয়ার্টারে চলে আসবে। অথবা তুমি এভাবে হিসাব করো, 90, 180, 270, 360। তো 360 যদি এই জায়গায় হয়, তো 375 অবশ্যই এই জায়গায় হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টারটা অল পজিটিভ, তাই এখানে কোসেক হোক যা হোক না কেন এটা পজিটিভ হবে, তার মানে সেক 105। বুঝলাম। এখন সেকের ফর্মুলা তো আমরা পড়ি নিই, অর্থাৎ সেক a প্লাস বি সূত্র তো আমরা পড়ি নাই, তবে আছে, তবে আমরা পড়বো না। কেন পড়বো না, আমরা কি সেক কে লিখতে পারি না 1/cos 105, পারি তো, কারণ সেক টিটা বলা যে কত 1/cos টিটা বলা সেম কথা। এখন cos 105 কে দেখা যায় না, cos 645 প্লাস কত আমার 60 লিখতে তো পারি যে 105 বলা যে কথা, 45 প্লাস 60 বলা সে কথা। এখন cos a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবা, করে যেটা পাবে সেটাকে জাস্ট উল্টা দিবা। cos a 45 প্লাস 60 ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যেটা পাবে সেটাকে ইনভার্স করবা, যেহেতু এখানে 1/11 আছে, করে যেটা পাবে সেটা হবে আনসার। বাকিটা আশা করি পারবে, না পারলে বলিও, আমি তোমার করে দেবো বা সলিউশন দিয়ে দিব। এখন তুমি আমার বলতে পারো যে আমরা তো আগের প্রশ্নে যে 375 ছিল কোসেক, সেটাকে এভাবে লিখছিলাম যে তোমার কোসেক 3টা 90 প্লাস 105 এভাবে লিখছিলাম, ঠিক আছে না। এখন এটাকে কি আমরা মাইনাস আকারে লিখতে পারতাম না, মাইনাস আকারে বলতে বলছি, দেখো তো এটাকে এবার লেখা যায় কি না, কোসেক 5টা 90 মাইনাস 75। কারণ দেখো 375কে যেহেতু তুমি 90 দ্বারা ভাগ দাও 4 পয়েন্ট সামথিং পাবা, তার মানে এখানে তুমি 4টা 90 দিয়ে করতে পারবে অথবা 5টা 90 দিয়ে করতে পারবে। 3টা 90 এটা 3টা 90 দিয়ে করা যায়, যেহেতু আমরা এখানে 105 দিয়েছি, অর্থাৎ তুমি যেভাবে লেখা না কেন আমার জিনিসটা সেম থাকতে হবে। তো
এখানে আমি 4টা 90 দিয়ে করতে পারি, 5টা 90 দিয়ে করতে পারি। 4টা দিয়ে করলে আমার প্লাস টিটা দিতে হবে, 5টা দিয়ে করলে আমার মাইনাস টিটা দিতে হবে। অর্থাৎ আমি বলতে বোঝাচ্ছি যে কোসেক 375কে তুমি 4টা 90 দিয়ে যদি লিখতে চাও, 4টা 90 দিয়ে যদি লিখতে চাও তোমাকে এভাবে লিখতে হবে প্লাস 15। কেন 15? এটা আমার হচ্ছে 360 আছে 375, তাই প্লাস 15। আর যদি 5টা 90 দিয়ে লিখতে চাও তখন তোমাকে এভাবে লিখতে হবে যে -75। কেন -75? আসে 375, তুমি লিখছো 450, যেহেতু 5টা 90, তাই এক্সট্রা লিখে ফেলছো, তাই -75। বাকিটা তুমি কোয়ার্টার হিসাব করবা, কোয়ার্টার হিসাব করে বাকি প্রসেস আগের মতো করবা, যে নিয়ম করে এখন আনসার সেমই আসবে। তবে আমি প্রিপেয়ার করবো তুমি সবসময় প্লাসটা ফলো করবা, কারণ প্লাস করলে অঙ্কটা একটু সহজ হয়। নিয়ম মানে একদম স্পেসিফিক নিয়ম বলতেছি না, আমি বলতেছি প্লাস দিয়ে করলে আনসারটা মানে অঙ্কটা একটু সহজ হয়। তো সবসময় তুমি প্লাস দিয়ে করার চেষ্টা করবা, বাকিটা তুমি পারবা। আগের প্রশ্ন আমি 3টা 90 করছি তো 105 দিছি, 4টা 90 করলে 15, 5টা 90 করলে -75। যেভাবে করো না কেন আনসার তোমার সেমই আসবে। আচ্ছা, আমার এখানে 7b 2 নম্বর যেগুলো বলছে এখানে ইভ্যালুয়েট করতে বলছে কিছু ভ্যালু সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে বাকি কাজগুলো করে ফেলবা। তবে আমি তোমার একটা দেখাই দিচ্ছি, আমার 2-এর 1 বলতেছে যে আমার 2-এর 1টা বলতেছে যে তোমার কস এ ইকুয়াল টু যদি হয় হচ্ছে আমার 4 বাই কত আমার 5, এবং সাইন বি ইকুয়াল টু যদি হয় 5 বাই কত আমার 13। তো আমাকে ভ্যালু বের করতে বলছে সাইন এ মাইনাস বি। তো তুমি সাইন এ মাইনাস বি ফর্মুলাটা লিখে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি। ভালো কথা লিখলাম। এখন কত হচ্ছে, সাইন এর ভ্যালু তো আমার দেওয়া নাই, কস এর ভ্যালু আছে, সাইন এর ভ্যালু দেওয়া নাই। তো আমরা এখানে কি করব, আমরা ট্রায়াঙ্গেল ইউজ করব। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার হাইপোটেনাস, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার হাইপোটেনাস। পিথাগোরাস অ্যাপ্লাই করে পারপেন্ডিকুলার পাবো কত আমরা 3। তো সাইন এ সমান আমরা বলতে পারবো সেটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে 3 বাই কত 5। এখন বলতে পারি প্লাস দিব নাকি মাইনাস দিব, কারণ যা কোশ্চেন তো তা হইতে পারে। এরকম অঙ্ক আমরা 7 দেখছি না যে কিছু কন্ডিশন দিয়ে বুঝতাম প্লাস থেকে মাইনাস। এখানেও একটা কন্ডিশন বুঝতে, সেটা হচ্ছে আমার এ এবং বি হবে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে 90 থেকে ছোট। 90 থেকে ছোট মানে হচ্ছে এ এবং বি হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেটে আছে, ফার্স্ট কোয়াড্রেটে আছে, তার মানে হচ্ছে এখানে সবসময় পজিটিভ হবে। এখানে আমরা চাইলে প্লাসও বসাতে পারি মাইনাসও বসাতে পারি, কারণ সাইন এ মান তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যেটা আমরা 7a-তে দেখছি। কিন্তু এখানে কি বসাবো, এখানে আমরা প্লাস বসাবো। কেন, 7a-তে কিছু কন্ডিশন দিয়ে দিত যে কস এ পজিটিভ হলে এটা করো, অথবা টিটার মান বলতো এই কোয়াড্রেটে, এরকম একটা কন্ডিশন বা রেঞ্জ দিয়ে দিত। কিন্তু এখানে এরকম অন্য একটা বলছে, এখানে বলছে যে এ এবং বি হচ্ছে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে লেস দেন 90, আর লেস দেন 90 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেটে আছে, ফার্স্ট কোয়াড্রেটে অল পজিটিভ, তাই এখানে সবসময় প্লাসে দিব। কস বি এর মান দেখো বলে নাই, কিন্তু সাইন বি মান তো বলে দিছে। এখানেও আমরা একটা ট্রায়াঙ্গেল ইউজ করি, বেস পারপেন্ডিকুলার হচ্ছে 5, হাইপোটেনাস 13। তো পিথাগোরাস অ্যাপ্লাই করে বেস পাবো হচ্ছে তুমি 12। তো কস বি সমান হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনাস, বেস 12, হাইপোটেনাস কত আমার 30। কস এ মান প্রশ্ন হুবহু বলে দিছে, সাইন বি মান প্রশ্ন বলে দিছে। বাকিটা তুমি এখানে সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে যেটা পাবে সেটা আমার আনসার। 2 নম্বরটা তুমি সিম্পলিফাই করতে পারবা। আচ্ছা, এখানে 3 নাম্বারটা আমি তোমার পরে করাবো, আগে 4 নাম্বারটা করে দিই। 4 নাম্বারটা আমাকে প্রুভ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমরা লিখলাম এটা, আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাও রাইট হ্যান্ড সাইডে সাইন 2x প্রমাণ করতে বলছে। দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে পারি কিনা, দেখো তো। আচ্ছা, আমার 3 নাম্বার যে অঙ্কগুলো আছে ওগুলো আমি তোমার পরে করাবো, আমি 4 নাম্বারটা করাচ্ছি। 4 নাম্বার আমার প্রমাণ করতে বলছে, প্রুভ করতে বলছে, তাই আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা রেখেছি, সেখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো। রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রুভ করতে হবে সাইন 2x। আচ্ছা দেখো তো, এটা যা এটাও তা, কিন্তু এটা যা এটাও তো তা না, তাই আমি এমনভাবে সাজাবো যাতে এটাকে এটার মতন লাগে। কারণ বেশি গুণ থেকে কম গুণ আমরা আসতে পারি, ওই n π/2 প্লাস মাইনাস টিটা, যেটা আমরা 7 শিখছি। কিন্তু কম থেকে তো বেশিতে আমরা যেতে পারবো না, তাই আমরা এটাকে এটার মতন ফর্ম করার চেষ্টা করব। দেখো এদিকে যা আছে তা, এটাও যা আছে তা, কারণ এটা তো আমার কোনো কাজ নাই, এটাও যা আছে তা। এখন এটাকে আমার চেঞ্জ করতে হবে। এখন দেখো কীভাবে চেঞ্জ করবো, আমার এটা কিন্তু হুবহু মিলতে হবে। আমি আন্দাজে চেঞ্জ তো আমি অনেক রকম করতে পারি, কিন্তু আমি কীভাবে করবো, দেখো সাইন সাইন লিখছি, আমি বলতেছি এটাকে এটার মতো লিখবো, তার মানে এখানে অবশ্যই এক্স মাইনাস স্টার্টে আমার আসতে হবে। তাই আমি ব্র্যাকেটে আগেভাগে এক্স মাইনাস স্টার্টে আমি দিয়ে দিছি, আগেভাগে দিয়ে দিছি। কিন্তু
এখন একটু বুঝি, আমার আছে হচ্ছে এক্স প্লাস 330, আমি লিখছি এক্স মাইনাস থার্টি, আছে এক্স প্লাস 330, লিখছি এক্স মাইনাস থার্টি, তার মানে আমি এক্সটা লিখছি কিন্তু 360, ভালো মতন বোঝার চেষ্টা করি, আমি এক্সটা লিখছি কিন্তু 360, কারণ আমার আছে হচ্ছে তোমার আছে হচ্ছে তোমার 330, লিখছি -30, তার মানে তাদের 330 থেকে -30 ডিফারেন্স কিন্তু 360, মানে এখানে 360-এর একটা আমি ঘাপলা বা এক্সট্রা লিখে ফেলছি বা কম লিখে ফেলছি আর কি, কত 360, তো এখানে আমরা প্লাস 360 দিব। এখন তুমি দেখো এদিকে প্লাস দাও, এটা তুমি সাম করো বা প্লাস মাইনাস করো, এটা কিন্তু হুবহু পাবা। এখন এটা কেন লিখছি, এটার সাথে মেলানোর জন্য, এটা কোথা থেকে পাইছি, চাইলে 330 লিখছি -30, তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমার 360, তাই এখানে 360 দিছি, পুরোটা লজিক। এটা লিখছি এটার লজিকে, আর এখানে 360 লিখছি, ছিল 330 লিখছি -30, 330 থেকে -30-এর যে ডিফারেন্স সেটা হচ্ছে আবার 360, 330 থেকে তুমি -30-এর যে ডিফারেন্স সেটা 360, সেখানে 360 লিখছি। এখন বাকিটা আমার জাস্ট 7 এর কিছু লজিক, cos x minus 60 যা আছে তা, cos x minus 30 যা আছে তা, মাইনাস সাইন x minus 60 যা আছে তা। এখন দেখো 360 মানে হচ্ছে আমার 4টা 90, 4টা 90 হলে সাইন সাইন কিন্তু দেখে যাবে, যেহেতু নাম্বার অফ 90 ইকুয়াল টু ইভেন অ্যাঙ্গেল আকার আছে x minus 30, বসে এখন কোয়াড্রেট হিসাব করতে হবে, 4টা 90 মানে হচ্ছে 1 2 3 4 প্লাস, মানে আর উপরের দিকে দেখো প্লাস 360, মানে এখানে প্লাস আরও অ্যাঙ্গেল, তার মানে আমি উপরের দিকে যাবো, উপরের দিকে মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেট, আর ফার্স্ট কোয়াড্রেটও অল পজিটিভ, তাই এখানে সাইনের আগেও পজিটিভ হবে, তার মানে এতটুকু আমরা বুঝছি আসলে। এখন দেখো তো cos a cos b মাইনাস সাইন a সাইন b, কিসের সূত্র, cos a প্লাস b সূত্র, cos এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, তার ফলে এটাও a হবে, এটাও আমার b হবে, cos a প্লাস b এর সূত্র বসেছি আমরা। এখন প্লাস মাইনাস করবো, শুধু জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম, এখন আমরা প্লাস মাইনাস করবো, করি তাহলে cos প্লাস মাইনাস করে তুমি, আমি করতেছি না সেটা, তুমি পাবো হচ্ছে 2x minus 90। আচ্ছা, কিন্তু প্রমাণ করতে বলছে সাইন 2x, আমার কাছে cos 2x minus 90 করতে হবে সাইনে, আসছে আমার কসে, তো কসকে যেমনি হবো আমার সাইনে কনভার্ট সাইনে কনভার্ট করতে হবে, তো কস থেকে সাইনে যদি কনভার্ট করতে হয় কী করতে পারি আমরা দেখি, তার আগে আমরা এখান ভিতরে একটা মাইনাস কমন নিয়ে ফেলি, cos যদি মাইনাস কমন নিই 90 minus 2x পাইলাম। আমরা যদি cos মাইনাস খেয়ে ফেলে তার মানে মাইনাসটা বাদ দিতে পারবো, তাহলে আমার থাকবে cos 90 minus 2x, নাম্বার অফ 90 একটা আছে, তার মানে cos আমার পাল্টাবে, cos পাল্টায় হবে হচ্ছে আমার সাইন, এদিকে 2x এদিকে 2x, আর 90 মানে হচ্ছে আমার একটা 90, মাইনাস মানে পেছন দিকে আসবো, মানে এটা ফার্স্ট কোয়াড্রেটে আছে, যার ফলে অল পজিটিভ, যার ফলে এখানে চিহ্নটা প্লাস হবে, তার মানে রাইট হ্যান্ড সাইড আমার প্রুফ হয়ে গেছে। এটা হুবহু আমার 7 নিয়মে, তবে এক্সট্রা দুটো কাজ করতেছে, প্রথমটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল মিলতে ছিল না, মানে এটা এবং এটা, তাই এটাকে এটার মতো করে আমরা সাজাছি। 2 নম্বর হচ্ছে এখানে cos a প্লাস b সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে, আর কিছু না, বাকিটা আমরা 7 শিখছি ওইটা নিয়মে। তো এখানে আমার 2 নম্বর অঙ্ক যেটা বলছে 4-এর 2, cos a প্লাস cos 120 মাইনাস a প্লাস cos 120 প্লাস a, কী করবে এখানে, প্রথমে cos 120 মাইনাস a, cos a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করে দেব, cos 120 প্লাস a, এখানেও cos a প্লাস b সূত্র অ্যাপ্লাই করবো, মানে cos a প্লাস a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করবো, cos a প্লাস b সূত্র অ্যাপ্লাই করবো, সব কাটাকাটি করবো, দেখবা কাটাকাটি করে আনসার 0 আসবে, অর্থাৎ ওরা রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। তারপর এখানে বলছে তোমার 5 নাম্বারগুলো, 5 নাম্বার থেকে লাগবে না, 5 নাম্বার থেকে তুমি করতে চাইলে 2 নাম্বারটাও করতে পারো, 2 নাম্বার বলতে cos 45 প্লাস a cos 45 মাইনাস a যেটা আছে সেটা তুমি করতে পারো, কেমন করবা, cos 45 প্লাস a মানে cos a প্লাস b সূত্র অ্যাপ্লাই করবা, cos 45 মাইনাস a cos a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করবা, নিচেও সেম একবার cos a প্লাস b সূত্র cos a মাইনাস b সূত্র, নিচে কিন্তু একটা মাইনাস আছে, ওই মাইনাস সিম্বল যে বেসিক ওইটা ভুল করবা না, করে দেখবে কাটাকাটি করবা, কাটাকাটি গিয়ে করে তোমার cot a চলে আসবে। তারপর হচ্ছে তোমার 3 নাম্বারটা, মানে 5-এর 3 সেম, তুমি 10a প্লাস b এবং 10a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করবে, করে সাইন 2t পাবা, জাস্ট এখানে সিম্পল ত্রিকোণমিতির লজিক বা ফর্মুলা খাটাতে হবে আর কিছু না। আর চ্যাপ্টার শুরুতে যে 6টা সূত্র লিখে দিচ্ছি, ওই 6টা সূত্র তোমার কাজে লাগাতে হবে, তুমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবে, করে আনসারটা মিলে ফেলবা, মানে তুমি 5 থেকে জাস্ট 2টা অঙ্ক করতে পারো, সেটা হচ্ছে তোমার আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 5-এর 2 করতে পারো এবং 3 করতে পারো,
এক করতে পারতে হবে, এক আমার লাগবে না। এক মানে পারবা, ক্যালকুলেশন একটু বড় হবে বেশি, চেষ্টা করতে পারো, তবে আমার লাগবে না। কাজে 2 এবং 3 করলে তোমার 5 নাম্বার পরে কভার হয়ে যাবে। সেম লজিক তোমার 6 ক্ষেত্রেও। 6 তুমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা। তবে 6 আচ্ছা 6 আমি তোমাকে দেখা দিচ্ছি, তারা 6 একটা দেখা দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আচ্ছা 6 আমি একটা প্রশ্ন তুলছি 2 নাম্বার, আমাকে এটার এটা প্রুভ করতে বলছে, এটা সমান বড় একটা জিনিস আমার প্রুভ করতে বলছে। এখানে আমরা কি করব, 10a প্লাস বি সূত্র করবো, 10a মাইনাস বি সূত্র করবো, কিছু একটা পাবো। তারপর ওটাতে আমরা এলসিএম নেব, এলসিএম নিয়ে ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র অ্যাপ্লাই করে বাকি প্রমাণটা হয়ে যাবে। তুমি চেষ্টা করি, নাম্বারটা আমাকে দিও, আমি তোমাকে করে দিব। তাহলে আমার 6 নাম্বার শেষ, আমি এখন 7 নাম্বারে চলে যাচ্ছি। তো 7 নাম্বারে আমার প্রথম অঙ্কটা হচ্ছে 7 নাম্বারে কয়েকটা দেখা দিলে হবে। সাথে একের প্রথম অঙ্কটা হচ্ছে আমার তোমার প্রুভ করতে বলছে যে 1070 ইকুয়াল, মানে কি প্রুভ করতে হবে যেটা আমি আগে দেখি, এটা আমার প্রুভ করতে হবে। ওকে, তো কেমনে করবো দেখি। প্রথমে আমার দেওয়া আছে 1070। ওকে, এখন 1070কে আমরা দুইটা নাম্বারে সাম আকার লিখবো। এখন কোন দুইটা নাম্বার তুমি বলতে পারো, আমরা 69 প্লাস 1ও নিতে পারি, 50 প্লাস 20ও নিতে পারি, 60 প্লাস 10ও নিতে পারি, 30 প্লাস 40ও নিতে পারি, কোনটা নিব? এটা প্রশ্নে তোমার ক্লু দেওয়া আছে, দেখো তো এই দুইটা না, 20 প্লাস 50 সাম করো, তুমি 70 পাবা। আমরা এখানে ওইটা অ্যাপ্লাই করবো, 1050 প্লাস 20। ওকে, বুঝতে পারলাম কেন দুইটা নিচ্ছি, প্রশ্নে ক্লু দেওয়া আছে তাই। প্রশ্ন যদি এদিকে 10 এদিকে 60 থাকতো তাহলে আমি 1060 নিতাম। আচ্ছা, ওই পাশে মানে আমার রাইট হ্যান্ড সাইডে 10a প্লাস বি সূত্র অ্যাপ্লাই হবে না, করে ফেলি। 10a প্লাস বি সূত্র হচ্ছে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, জাস্ট 10a প্লাস বি সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছি। তো আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো cos 1070 মাইনাস 1070 1050 1020 ইকুয়াল 1050 প্লাস 1020। ওকে, এখন দেখো কি করতে পারি। এই জিনিসটা কিন্তু আমার প্রুভে আছে, দেখো আছে, এই জিনিসটাও আছে, এই জিনিসটাও আছে, কিন্তু এরকম কোনো জিনিস আমার প্রুভের মধ্যে নাই। তার মানে এটাকে আমার মডিফাই করতে, মডিফাই করে কী করা যায় পরে, কিন্তু মডিফাই করতে হবে, এটা আমার শিওর। বাকি তিনটে কিন্তু প্রমাণ আছে, কিন্তু এই জিনিসটা আমার প্রমাণের নাই। তাই আমরা কী করি দেখি। আচ্ছা 1070কে চাইলে আমি 70 যেটা আছে সেটাকে কীভাবে লিখতে পারি না, 90 মাইনাস 20 লিখলাম। তুমি বলতে পারো কেন আমি এটাকে চেঞ্জ করছি, এটা করে নে কেন, এটা করে নে কেন। আমাদের 7 এর লজিক পেয়ার, এমনভাবে পেয়ার মেলাবো যে দুইটা সাম করলে আমার 90 টাইমস টেবলটা ফলো করবে। তুমি 50-20 সাম করলে কি 90 টাইমস টেবল ফলো করতেছে? 90 টাইমস টেবল কি 90 180 270 ওগুলো না, তো ওইটা তো ফলো করতেছে না। তুমি 50-20 করলে হবে না, 50-70 করলেও হবে না, জাস্ট একটাই হচ্ছে 70 আর 20। তাই এই দুইটা সাম করে যেহেতু 90 টাইমস টেবল ফলো করতেছে, তাই আমি এটাকে চেঞ্জ করবো অথবা এটাকে। তো আমরা ইন জেনারেল বড়টাকে চেঞ্জ করি, তাই বড়টাকে চেঞ্জ করছি। এই দুইটা সাম করলে 90, তার মানে আমি এটা সমান লিখতে পারবো 90 মাইনাস 20, বুঝো? এই দুইটা সাম যদি হয় 90, তার মানে এটা সমান লিখতে পারবো 90 মাইনাস 20, ওইটাই আমরা লিখছি। আশা করি বুঝতে পারছো কেন এই দুইটা আমরা পেয়ার নিচ্ছি, কেন অন্যগুলো নিই নেই। ওইটা 7 এর লজিক পুরোপুরি। আচ্ছা, এত কিছু বুঝলাম, নিলাম, তো নিয়ে আমার লাভটা কি? আচ্ছা এটাকে লিখে ফেলি, রাইট হ্যান্ড সাইডে আমি এটা লিখে নিই। ওকে, তো নিয়ে লাভটা কি? নিয়ে লাভটা হচ্ছে এটা। আগেটাকে দেখো চেঞ্জ করি, 90 একটা নাম্বার অফ 90 অট, অট মানে 10, পাল্টা হবে কি আমার কট 20। এটা আমার ফার্স্ট কোয়াড্রেটে, মানে সাইন পজিটিভ হবে, তো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে সাইনে কোনো চেঞ্জ হবে না। বুঝলাম। 1020কে আমি 1/cot20 লিখতে পারি না, বা 10টির সময় 1/cot লিখলাম। আচ্ছা দেখো তো এটা কি গেল কাটা, মাইনাস 1050 থাকতেছে, তাহলে মাইনাস 1050 বাই গিয়ে হবে হচ্ছে প্লাস 1050। দেখো প্লাস 1050, দেখো একটা মিলে কটা হবে, দুটা। এখন তুমি দেখো প্রমাণে এই জিনিসটাই আমাকে করতে বলছে, প্রমাণটাও মিলে গেছে। আশা করি বুঝছো যে 1070 সমান এত। আচ্ছা, আমার সাথে 3 নম্বর অঙ্কটা একটু দেখি আমরা।
আমাকে এই জিনিসটা প্রুভ করতে বলছে। এখানে প্রুভ করতে বলতেছে সেটা আমি লিখতেছি একটাই কারণ আমার যাতে তোমাকে আমি বুঝতে পারি যে কেন এই নিয়মটা ফলো করছে। ত্রিগোণমিতির সমস্যা হচ্ছে এখানে কোন নিয়মটা ফলো করবো সেটাতে আমরা মানে কনফিউজড হয়ে যায় পরীক্ষা হলে, যে আমি কি এই নিয়মটা করবো নাকি ওই নিয়মটা করবো। আচ্ছা বসালাম। তুমি জানো যে এরকম পায়ে দিয়ে থাকলে আমার প্রথম কাজ এগুলো নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা মনে মনে রাফ করা। এটা আমি মনে মনে করে দেখি 9 পাবা, আর এটা পাবো হচ্ছে 36। সাম করো তো 45 না, তাহলে আমি এখানে 45 দিয়ে আগাবো। মানে বলতে বোঝাচ্ছি 1045 সমান আমরা কত জানি 1 লিখলাম। তো 1045কে আচ্ছা 45 তো লিখবো না, এখানে লিখবো পাই বাই কত 4, যেহেতু পাই দিয়ে, কারণ পাই বাই 4 মানে কিন্তু 45। আচ্ছা 40 মনের মধ্যে ওইটা 45 লিখছি। 45 কি লেখা যায় 36 প্লাস 9। 36 মানে হচ্ছে পাই বাই 5, এখান থেকে দিয়ে বসাচ্ছি। আর 9 মানে হচ্ছে পাই বাই কত 20। তুমি যদি এলসিএম নাও, এলসিএম নিলে পাই বাই 4ই পাবা 1। আচ্ছা 10a প্লাস b সূত্র, 10a প্লাস b সূত্র হচ্ছে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b ইকুয়াল টু কত, তাহলে আমার 1। এখন আমরা করবো হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে আমি কী পাবো দেখি। এটা নিচে পাশে কী হবে আমার উপরে, তাহলে 1 মাইনাস 10 পাই বাই 5, 10 পাই বাই হবে আমার কত আমার 20। আচ্ছা এই জিনিসটা মাইনাস, এ পাশে সে কী হবে আমার প্লাস। আচ্ছা প্রমাণ কি, এটাই প্রমাণ করতে বলছি। হ্যাঁ প্রমাণ এটা সমান কত প্রমাণ করতে বলছি 1। হ্যাঁ এটা মাইনাস, এ পাশে কী হবে আমার প্লাস। তার মানে আমি প্রমাণটা যেটা প্রমাণ করতে বলছে সেটা আমার হয়ে গেছে, শেষ। এখানে বুঝছো, এখানে বুঝতে হবে যে আমি কোন নিয়ম অঙ্কটা করব। তার জন্য আমি প্রত্যেকটা অঙ্ক তোমার কেন এই লজিকটা করতেছি ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি যে আমি এই অঙ্কে এই নিয়মটা করতেছি। এখানে কেন 1045 দাগ আছে, কারণ এই দুইটা সাম 45, তার এই দুইটা সাম 45 তার জন্য। তো এইভাবে তুমি সাথে 5 নম্বরটাও পারবা। এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, বাকি তুমি চেষ্টা করতে পারবে। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড আমাদের সময় আসছিল আর কি 5 যদিও অঙ্কটা আমি করিনি, কারণ মনে পড়তেছে না। যেসব অঙ্ক আমি করছি এটা আমার মনে থাকতো, এই অঙ্কটা আমি করিনি। আচ্ছা দেখো, আমরা 8-এর এক প্রশ্নটা লিখছি cos 8 প্লাস sin 8 cos 8 মাইনাস sin 8। আচ্ছা লিখলাম, কি করতে পারি। এইসব অঙ্কের প্রথম কাজ হচ্ছে আমার এখান উপরের থেকে আমরা cos 8 কমন নেব। cos 8 যদি কমন নিই, cos 8 থেকে cos 8 কমন নিলে 1 থাকবে, আর sin 8 থেকে cos 8 কমন নিলে যেহেতু নাই, আমরা জানি এরকম না থাকলে কিন্তু আমি ডিভাইড আকারে লিখি। তুমি যদি এটার সাথে এটা মাল্টিপ্লাই করো উপরটা পাবো। সেমভাবে নিচের থেকেও আমরা সেম জিনিসটা কমন নেব। এখন তুমি প্রশ্ন করতে পারো কেন আমরা কমন নিচ্ছি, কেন। কারণটা এখানে আমরা 10a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখন তুমি বলতে পারো কেমনে 10a প্লাস বি ফর্মুলা। খেয়াল করে দেখো তো 10a প্লাস বি সমান নিচে কত ছিল, এদিকে 1 ছিল, এখানে যা হবে হোক, এখানে নিচে সবসময় কত ছিল 1। তাই এটি খাতে 1 মেলানোর জন্য cos 8 কমন নিছি। আর এটা কমন নিলাম, এটা কি আমি কই রাখবো, আনতে তো রাখতে পারবো না, তাই এটা কাটা দেওয়ার জন্য উপরেও আমার cos 8 লাগবে, তাই উপর থেকেও আমরা cos 8 কমন নিছি। আবার বলতেছি, এখানে প্রশ্নটা বুঝলাম কত হচ্ছে কেন আমরা cos 8 কমন নিয়েছি, অন্য কিছু নিয়ে নাই কেন, বা বুঝবে কেমনি যে কখন কমন নিতে হবে। ছোটোখাটো লজিক, এখানে আমরা 10a প্লাস বি অথবা 10a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করছি। আচ্ছা বুঝলাম 10a প্লাস বি ফর্মুলা। 10a প্লাস বি ফর্মুলা কি, 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। দেখো 1 মাইনাস মানে এই দিকে সবসময় এই পজিশন সবসময় 1 হয়, প্লাসের সূত্র এদিকে মাইনাস, মাইনাস সূত্র এদিকে প্লাস, কিন্তু এদিকে সবসময় কত হবে আমার 1, কিন্তু এই পজিশন আমার কত আছে cos 8, তাই cos 8 কমন দিয়ে 1 বানিয়েছি। আমি cos 8 কমন দিলাম, এটা কমন দিলাম, আমি এটা কি আমি কই রাখবো, বাইরে রাখবো না কই রাখবো। এটা যেহেতু এটা কোনো কাজ নাই তাই কাটা দিতে হবে, আমি কাটা দেওয়ার একটাই উপায় আছে, উপরেও যদি cos 8 থাকে এটা আমি কাটা দিতে পারবো। আর নিচে যেহেতু cos 8 কমন দিছি, উপরেও আমি cos 8 কমন দিছি, যাতে এটা আমি এখন কাটা দিতে পারি। আশা করি এখন বুঝতে পারছো আমি কেন কমন নিচ্ছি এবং কী কমন নিচ্ছি। সাইন 8 বাই কস 8 সময় আমরা জানি হচ্ছে tan 8, আর নিচে হবে আমার tan 8। আচ্ছা লিখলাম। তো এখন অঙ্কটা কেমন করবো তাহলে, এটা খেয়াল করো, এ ওয়ানকে কিছু আমি লিখতে পারি না 1045, কারণ 1045 সমান তো 1। আমি তোমার আগেই বলতেছি এখানে 10a প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতেছি, তো 10a প্লাস বি সূত্রে এখানে কিছু একটা হইতো, মানে 10a, কিন্তু এখানে আসছে 1, তাই a1কে আমরা 10-এ কনভার্ট করে ফেলছি, তো 1045 1-এর জায়গায় লিখছি 1045। তাহলে তুমি বলতে পারো এখানেও কি আমরা 1045 লিখবো, না তো, কারণ সূত্রতে এখানে সবসময় 1 থাকে, এটা আমরা 1 লিখে দিব।
কিন্তু এটা খেয়াল করো, সূত্র এটা না, টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। টেন এ বুঝলাম, টেন এইট আছে, টেন বি এর জায়গায় বুঝলাম টেন এইট আছে, কিন্তু এখানে কত বসবে? এখানে কেউ নাই মানে কি ওয়ান আছে বলা যায় না, আর ওয়ানের জায়গায় কি আমরা 45 বসাতে পারি না? ওটা আমরা লিখছি। আমি আবার নিয়মটা বুঝাচ্ছি, এটা অনেক সুন্দর একটা অঙ্ক, পরীক্ষা আসার মতন। প্রথম কত হচ্ছে, আমরা এখানে অঙ্কটা কেমন করবো? অঙ্কটা করার প্রথম নিয়ম হচ্ছে আমরা এখানে টেন এ প্লাস বি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। অ্যান্ড টেন এ প্লাস বি ফর্মুলা কি? টেন এ প্লাস বি ফর্মুলা, আচ্ছা আমি এটা টেন এ প্লাস বি ফর্মুলা দিকে লিখি, তাহলে তোমরা বোঝাই আর সুবিধা হবে। তুমি টেন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে আমার, সংক্ষেপে লিখি, টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। টেন বি প্লাস বি দেখো তো সবসময় পজিশনে কত থাকে? আমার ওয়ান, কিন্তু আমার এখানে এই পজিশনে কত আছে? কস এইট, তাই আমরা কস এইট কমন নিয়ে এই পজিশনে আমরা ওয়ান বানাইছি, বুঝতে পারছি? তো কস এইট যেহেতু কমন নিচ্ছি, তা আমি রাখতে চাচ্ছি না, বাদ দিতে হবে। বাদ দেওয়ার উপায়টা হচ্ছে উপরেও আমার কস এইটটা লাগবে, তাই কস এইটটা আমি আনছি। তো উপরেও আমি কস এইট কমন নিছি, নিচে তো কস এইট কমন নিছি, লজিক বুঝতে পারছো? এটা বাদ দেওয়ার জন্য উপরেও কমন নিছি, কাটারি গেল, রেজাল্টটা পাইলাম। এখন দেখো তো টেন এ প্লাস বিতে এদিকে সবসময় থাকে আমার টেন এ, মানে কিছু একটা থাকে, দেখো টেন এ, কিন্তু এখানে আছে আমার কত? ওয়ান। তো আমি ওয়ানকে টেনের মাধ্যমে এক্সপ্রেস করছি, প্রকাশ করছি। তো আমরা জানি ওয়ান বলার যে কত, 1045 বলা সেম কথা, তাই ওয়ানের জায়গায় লিখছি 1045, ডাইরেক্ট এইট রেখে দিছি। আমি তুমি প্রশ্ন করতে পারো, এই ওয়ানের জায়গায় কি আমরা 1045 বসাবো? না, কারণ কি ফর্মুলা তো এখানে তো ওয়ান থাকে, আমরা এদিকে ওয়ান না, এদিকে কিছু একটা হবে 10 দিয়ে, তাই এই ওয়ানকে আমরা 1045 লিখছি। কিন্তু এখানে তো আমার ফর্মুলা তো ওয়ান, তাই এটা ওয়ান ওয়ান আমরা রেখে দিচ্ছি, বুঝলাম? এখন দেখো ওয়ান রেখে দিছি, টেন এইট আমরা বসে দিছি, কিন্তু এখানে তো আরেকটা কিছু থাকে, টেন এ টেন বি, কিন্তু আমি লিখছি টেন এইট, মানে আরও একটা কিছু একটা দরকার। তো এখানে টেন এইট ইন্টু ওয়ান বলা যায় না, কারণ ওয়ান গুণ করা যায় না, করা তা আবার এই ওয়ানের জন্য আমরা কী লিখতে পারি? 1045। জাস্ট ছোট্ট একটা লজিক, না বুঝলে তুমি বলি, আমি আবার বুঝে দেবো, এটা আশা করি তুমি বুঝতে পারছো আর কি। এখন বাকিটা দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করবো। টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি, ফর্মুলা হচ্ছে টেন এ প্লাস বি, আর টেন এ প্লাস বি করলাম 53। এটা হচ্ছে আমার হ্যান্ড সাইড, শেষ। এটা আমার অ্যান্সার। আচ্ছা, আমি আটের 3 নম্বর অঙ্কটা লিখছি, সাইন 75 সাইন 15, সাইন 75 সাইন 15। তুমি বলতে হবে এটা তো আমি আগের নিয়মও করবো, হ্যাঁ আগের নিয়মও করবো, তবে আগের নিয়মের থেকে এই অঙ্কটা একটু মানে চেঞ্জ আছে, মানে একটু মানে প্যাঁচা দিয়েছে। প্যাঁচা বলতে আগের অঙ্ক খেয়াল করবা, প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম ছিল, এদিকে 8, কিন্তু এখানে 75, এদিকে 15, এদিকে 75, এদিকে 15, তার মানে আমাকে অ্যাঙ্গেল সব আগে এক করতে হবে। এখন এক কেমন করতে পারি দেখো তো, 75কে কি লেখা যায় না এভাবে? সাইন 90 মাইনাস 15, সেমই তো, সাইন 90 মাইনাস 15 বলতে কত? 75 বলা সেম কত? এখন তুমি বলতে পারবে আমি কেন 90 - 15 লিখছি, বা এখানে 15 কেন? কারণ এখানে 15 আছে, তাই আমি এখানে 15 আনতে হবে, তাই আমি 15 লিখছি। কিন্তু এখানে 15 আছে, তার মানে এখানে 15 আনতে হবে, তাই আমি 15 লিখছি। এখন 75 15 স্বাভাবিক, 90 থেকে তো মাইনাস করতে হবে, তাহলে তো আমার 75 আসবে, তাই এখানে আমরা 90 - 15 দিচ্ছি। সেম এই জায়গায়। আচ্ছা, এটা আমি কোয়াড্রেট হিসাব করব, এটা আমরা অনেকবার দেখছি, কেন এসব টেসব হয় আমি আর বলতেছি না। সেম লজিক এদিকেও। আচ্ছা, বুঝতে পারছি। আমি কী করবো, আগের অঙ্কের নিয়মে এখান থেকে এটা কমন নেব, cos 15, উপরেও cos 15 কমন নেব, এক কথায় আগের অঙ্ক যেভাবে করছি সেভাবে, জাস্ট আমি আগের অঙ্কের ফর্মেটে এনে দিচ্ছি, বাকিটা তুমি বাসায় করবা স্টেপ নিয়ে। আচ্ছা, আমরা 3 নম্বর অঙ্কটা করে ফেলি তাহলে, মানে 3 নম্বর যে এক্সারসাইজ আছে ওইটা খেয়াল করো তো। এই প্রশ্নটা আমার দিচ্ছে ডিগ্রি এবং মিনিটে সেকেন্ড আর কি দিচ্ছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার মিলছে, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আমার মিলে নাই। কিন্তু এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা সুন্দর একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? এই দুটো অ্যাঙ্গেল তুমি সাম করো, দেখো ক্যালকুলেটার সাম করো, 78 ডিগ্রি। দেখো ক্যালকুলেটার তুমি এরকম একটা সাইন পাবা, এটা এই সাইনটা তুমি ক্যালকুলেটার পাবা 78 ডিগ্রি 90 মিনিট লিখলাম, প্লাস কত জন ছিল? 11 ডিগ্রি 41 মিনিট। দেখো বরাবর কিন্তু আমার 90 আসছে। দেখো
বরাবর আমার কিন্তু 90 আসছে, তার মানে এই দুটো অ্যাঙ্গেল সাম করলে কিন্তু আমার 90 আসবে। তার মানে আমি এটাকে চাইলে এই দুটাকে চাইলে সাম করলে 90, তার মানে আমি এটাকে চাইলে আমি লিখতে পারি হচ্ছে সাইন 90 মাইনাস 78 ডিগ্রি 90 মাইনাস 11 ডিগ্রি 41 মিনিট। আশা করি বুঝতে পারছো, সব আগের লজিকের মতন করতেছি। মানে তারপর হচ্ছে এটা জাস্ট তা কোনো চেঞ্জ করতেছি না। আচ্ছা বুঝলাম, এটাকে তাহলে আমি চেঞ্জ করে ফেলি। এটা চেঞ্জ করে কী হবে তাহলে, কস মানে ওই এন পাই বাই টু প্লাস মাইনাস যেটা ফর্মেটে চেঞ্জ করতেছে আর কিছু না, ওইটা আমরা জানি আগে যে বিশ্রী হাতে লেখা কেমন হবে। আচ্ছা দেখলাম, দেখো তো এটাকে এ ধরলে মনে মনে এটাও এ হবে, এটাকে বি ধরলে এটা মনে মনে, তাহলে আমার কি হবে বি হবে, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কার সূত্র, কস এ প্লাস বি সূত্র লিখতেছি, কস এ প্লাস বি লিখলাম। এই দুটো তুমি আগের নিয়মে ক্যালকুলেটারে বসাও, 30 পাবা, আর কস 30 সমান জানো √t/2 শেষ। এটা হবে আমার আনসার, ইজি অঙ্ক একদম। আচ্ছা আমার 3-এর লাস্ট আরেকটা অঙ্ক করলে হয়ে যাবে, বাকিগুলো তুমি পারবা, নিজে নিজে চেষ্টা করবা বাসায় SW আর কি। 3-এর 3-এর এই অঙ্কটা দেখো, এটা বুঝতে পারতেছো 10a প্লাস বি সূত্র মতো লাগতেছে বা 10a মাইনাস বি সূত্র মতো লাগতেছে, তবে সমস্যা হচ্ছে 10a প্লাস বি হোক এ মাইনাস বি হোক সবসময় কিন্তু আমার 10 থাকতো, কিন্তু এখানে একটা ঝামেলা করে দিচ্ছে, সেটা হচ্ছে আমার কি আমার কট আছে, তো কটকে অবশ্যই আমার 10-এ কনভার্ট করতে হবে। দেখি কেমনে করতে পারি, এটা আমি এক্সট্রাভাবে দেখাচ্ছি, জাস্ট এই জিনিসটাকে 10-এ কনভার্ট করতে পারলে বাকিটা তুমি পারবা, এটা জাস্ট আমি রাফে দেখাচ্ছি বা আলাদাভাবে দেখাচ্ছি আর কি, আমি সম্পূর্ণটা করতেছি না, এটা আছে। আচ্ছা এই জিনিসটাকে কি লেখা যায় 90 মাইনাস কিছু, যাই তো কিছুটা কত কী করবো, এটা ক্যালকুলেটার থেকে বের করবো যে 69.75 বলে যে কথা, 90 মাইনাস কত বলে সেম কথা, ক্যালকুলেটার করবা, করে তুমি পাবো হচ্ছে 21 হ্যাঁ 21.35, না 20.35, হ্যাঁ 20.35, 20 ডিগ্রি 35 মিনিট তুমি পাবা, বা 35 মিনিট আর কি পাবা। এখন এটা করছি কেন, কারণ এখন দেখো আমি যদি n π/2 প্লাস মাইনাস যেটা আকারে হিসাব করি, এই কট চেঞ্জ হয়ে যাবে কি আমার 10, যেটা আমি কিন্তু চাইতেছিলাম। তার মানে এটা বলা যে কথা, এটা বলো আমি সেম কথা, এটাকে এটাতে চেঞ্জ কেন করছি 10a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য, কেমন চেঞ্জ করছি, এটা সমান এটা বলা যে কথা 90 মাইনাস এটা বলো সেম কথা, আর এটাকে ওই থেকে পাইছি জাস্ট 90 থেকে এটা মাইনাস করছি, 90 থেকে এটা মাইনাস করে তুমি এটা পাবা, মানে এক কথায় এটা যা এটাও তা, আমি এক্সট্রা কোনো কিছু লিখে নেই। কেন লিখছি, কটকে 10 বানানোর জন্য, সুবিধা কি 10a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কারণ বাকিটা তুমি এটা এটার জায়গায় এটা বসাবা বা এটা করতে 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 জাস্ট এটাকে চেঞ্জ করতে করতে এক পর্যায়ে যখন এটা আসবে, বাকিটা তুমি বাকিটা তুমি 10a প্লাস বি অথবা 10a মাইনাস বি যে ফর্মুলা হোক না কেন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে প্লাস মাইনাস করে বাকি অ্যান্সারটা বের করে ফেলবা। তো আমি তোমাকে এখানে দেখাইছি হচ্ছে আজকে 7b 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, তুমি মোটামুটি সবই করতে পারো, একেরই সব পারবা, দুইয়েরও সব পারবা, তিনেরও পারবা, চারেরও পারবা, পাঁচও পারবা, তবে 5-এর 1 লাগবে না, সেটা তোমাকে আমি তোমাকে আগে বলছিলাম। তারপর 6-এর 6 2 করলে হবে আপাতত, 1-ও লাগবে না 3-ও লাগবে না, চেষ্টা করতে পারো, সেম লজিক সেম ইয়া চেষ্টা করতে পারো, তবে 6-এর 2 মাস্ট করতে হবে, ওইটা বলতেছি 6-এর 2 মাস্ট করবা, 1 আর 3 না করলেও চলে, বাকিটা তোমার ইচ্ছা। 7-ও সব করবা তুমি, চেষ্টা করো, না পারলে তো আমি দেখাবো, আর 8-ও মোটামুটি সব একই নিয়ম, তাই সবই করবা, তার মানে 1 থেকে 8 মোটামুটি 1 থেকে 8 মোটামুটি আমাদের শেষ। নেক্সট দিন থেকে আমরা তাহলে 9 থেকে কত পর্যন্ত আছে, 9 আর 10 আর দুটো টাইপ আছে, দুটো করলে আমাদের 7 বিও তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।